আমি ছাদ বাগানে চলে এসেছি, আর ছাদ বাগানে এসে আমার কুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে। প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু থোকায় থোকায় কুল ঝুলছে দেখো। নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত। আমি বাপন আর আপনারা দেখছেন গাছ বন্ধু। তো আমার সেই 3 বছরের পুরনো কুল গাছে যে কী পরিমাণে ফলন হয়েছে, তো আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু কুলে ভরে গেছে, থোকায় থোকায় কুল। তো এর পরিচর্যা আমি সেরকম কিছু করিনি। তো আমার এই 3.5 বছর, 3 থেকে 3.5 বছর যে কুল গাছটা দেখতে পাচ্ছেন যে গাছে পাতাগুলো কিন্তু অল্প আছে, আর এইটা কিন্তু বছরে আমাকে দুবার ফলন দেয়। আর প্রত্যেকটা কুলই কিন্তু লাল কালারের হয়, আর হালকা হালকা কিন্তু লাল কালার আসছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা কুলই কিন্তু লাল কালার আসছে। তো আমারও ওই সাইডে দুটো গাছ এখনও আছে, তো সেই গাছেও কিন্তু ফলন প্রচুর। তো এখানে দেখতে পাচ্ছেন সব যে ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা গাছেই আমি ফাঙ্গিসাইড দিয়েছি। তো নিচে কিন্তু ছাদে ঠেকছে, এইগুলো আমি পরে লাঠি দিয়ে যে তুলে দেবো, না হলে কিন্তু ডাল ভেঙে পড়বে। তো এই সাইডে আমি এক কুল গাছে চলেছি, এইগুলো কিন্তু বড় বড় কুলের সাইজ বড় বড় হয়, এগুলো গ্রিন আপেল কুল। আপনাদেরকে দেখাচ্ছি আমার এই সাইডে কিছু কুল কিন্তু নষ্ট হয়ে গেছে, এই যে কালো কালো, এইগুলো কিন্তু ফাঙ্গাসের আক্রমণের জন্য হয়েছে। তারপরে আমি কিন্তু যে ফাঙ্গিসাইড আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছেই। আর আমি ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো, আরও আমার 2 থেকে 3টি গাছ আছে, সেই গাছে কিন্তু কি হারে ফলন হয়েছে। তো বড় বড় সাইজের সেইগুলো সব দেখাবো আপনাদেরকে। তো দেখুন ভিডিওটি শেষ অবধি, তো দেখতে পাবেন। তো আমি এখন চলে এসেছি এই সাইডে, দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় কুল কিন্তু ঝুলছে। এইগুলো দেখে মনে হচ্ছে যে ছোট, কিন্তু কাছে থেকে কিন্তু অনেক বড় সাইজ হয়ে গেছে। এগুলো কিন্তু আরও বড় হবে, তো দেখতেই পাচ্ছেন। আর ধীরে ধীরে আমি এই সাইডেও চলে এলাম। তো এই সাইডে আমার একটি ভাঙা টিনের মধ্যে এই গাছটি রোপণ করা ছিল। তো দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় সাইজ থোকায় থোকায় ঝুলে পড়ছে, এই যে টিনের মধ্যে কিন্তু রোপণ করা আছে। আর কুল গাছে কিন্তু প্রচুর কুল আসে, কিন্তু সব কুল দাঁড়ায় না, কিন্তু কিছু হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে